এখন আমি দাঁড়িয়ে আছি কোলাহাটি রেল স্টেশনে। এখান থেকে দেখা যাচ্ছে কোলাহাটি বাজার। এখানে মানুষের ভিড় খুবই কম এবং এই যে মুচি ভাই এখানে বসে আছেন, এনাকে ছোটোবেলায় একই জায়গায় আমি দেখেছিলাম। এই রেল স্টেশনে একটু পর পর একটা দুইটা করে ট্রেন আসে এবং ট্রেন চলে যায়, এবং ট্রেন চলে যাওয়ার সাথে সাথেই স্টেশন আবার ফাঁকা এবং শান্ত হয়ে যায়। আমার ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আর ক্যান্টনমেন্টের ঢোকার প্রধান ফটক। এই ক্যান্টনমেন্টের নাম হচ্ছে গিয়ে বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস। এখানকার সবুজ মাঠ, বিকেলের খেলাধুলা আর সৈনিকদের অনুশীলন, সেই দৃশ্যগুলো আমার স্মৃতিপটে এখনও ভেসে ওঠে। কোলাহাটির ইতিহাস অনেক সমৃদ্ধ। এখানকার ইতিহাস বলতে গেলে আমার ফিরে যেতে হবে সেই 1971 সালে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এখানে ভয়াবহ গণহত্যা চালিয়েছিল। এপ্রিল ও মে মাসে কয়েক দফায় অনেক নিরীহ মানুষ শহীদ হন। শুধু 8 এপ্রিলই প্রায় 300 জন মানুষকে হত্যা করা হয়েছিল। এই স্মৃতি আজও গ্রামবাসীর মনে বেঁচে আছে। শহীদদের গণকবর এবং গল্পগুলো এই ইতিহাসকে জীবন্ত রাখে। এখন আমি বের হয়ে যাচ্ছি কোলাহাটি থেকে। এই মোড় দিয়েই কোলাহাটি শেষ হয়ে গিয়েছে। এখন আমি রওনা হচ্ছি সৈয়দপুরের পথে। সমস্ত ইতিহাস, শান্ত বাজার এবং শৈশবের স্মৃতি সব মিলিয়ে কোলাহাটি এক অনন্য স্থান। সব শেষ, আমি ধীর গতিতে চলতে থাকি এবং দেখতে থাকি চারপাশের ধান ক্ষেত, দুপাশে গাছের সারি আর কাঁচা রাস্তা, একেবারে যেগুলো শান্ত। বাতাসে ভেসে আসে গ্রামের ঘ্রাণ। বুক ভরে তাজা হাওয়া নিচ্ছি। চারপাশে কোনো কোলাহল নেই, শুধু প্রকৃতি আর প্রকৃতি, আর প্রকৃতি মানেই শান্তি। এভাবেই বাইক চালাতে চালাতে আমি কোলাহাটিকে বিদায় জানাই। রেল স্টেশন, বাজার, ক্যান্টনমেন্টের স্মৃতি, আমার শৈশবের স্মৃতি, স্কুলের পড়াশোনার স্মৃতি আর সবুজ রাস্তা, সব কিছু আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। কোলাহাটি শুধু একটি জায়গা নয়, এটি হলো ইতিহাস, স্মৃতি এবং শান্তির এক মিলনস্থল। পরিশেষে এরকম স্নিগ্ধ বাতাসে এবং সুন্দর মনোরম পরিবেশে নিজের শৈশবকে অতিবাহিত করতে পেরে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয়। তবে এখানেই আজকে আমার এই যাত্রার ইতি টানছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো শহরে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।